বউ, বউ, কই তুমি? কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? কি আমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছি? নয়তো কি, সাত সকালে এভাবে কেউ চেঁচায়? কেউ না চেঁচালেও আমি চেঁচাই। আসো বউ, তোমাকে একটু আদর করি। সারা রাত ঘুমাইতে দাও নাই, এখন আর দুষ্টুমি করতে পারবা না। তাছাড়া আমি এখন রান্না করতেছি। হুম, আমি এসব কথা শুনতে চাই না। এই বলেই বউয়ের হাত ধরে একটা টান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। আমার থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আমি জোর করে আমার বুকের সাথে চেপে ধরে বউয়ের ঠোঁটে কিস করতে যাব, এমন সময় দেখলাম আমি নদীর মধ্যে ডুবে যাচ্ছি। তাই আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এমন সময় কে যেন আমার গালে কষে একটা থাপ্পড় মারলো। কে? কে? ওই হারামি, আমি। তুই আমারে মারলি কেন? কয়টা বাজে, কলেজে যাবি না? যাব, কিন্তু তুই আমারে মারলি কেন? তুই চিল্লাইতেছিস কেন? আমি তো ওয়েট ওয়েট, বিছানায় হাত দিয়ে দেখি পুরা বিছানা ভেজা। ওই আমার বিছানা ভিজলো কিভাবে? আমি কি জানি, নিজেই হয়তো হিসু করছিস। ওই দেখ, ফাইজলামো করবি না। আমি কোনোদিন এসব কাজ করি নাই। তাহলে হয়তো কেউ পানি দিছে। হারামি, তুই পানি দিয়া আমারে উল্টা পাল্টা বলতেছিস। এর শোধ আমি একদিন নিব। যা যা, দেখা যাবে। এখন এত কথা না বলে রেডি হয়ে নে, কলেজের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, যাইতেছি। তুই 2 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। তাড়াতাড়ি যা, 5 মিনিটের মধ্যে বের হবি। চলে গেলাম ওয়াশরুমে। ও আপনাদের পরিচয়টা দিয়ে নেই। আমি আকাশ মাহমুদ, ডিপ্লোমা করতেছি। আর যার সাথে এতক্ষণ ঝগড়া করলাম তিনি হচ্ছেন আমার ছোট চাচ্চুর একমাত্র মেয়ে নিপা। আমাদের পরিবারটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। আমার আব্বু আর আমার ছোট চাচ্চু আমরা একই বিল্ডিং এ থাকি। আমরা থাকি উপরের তলায় আর চাচুরা থাকে নিচের তলায়। আমাদের ঘরে আমি, আম্মু, আব্বু আর আমার ছোট একজন কিউট বোন আছে, নাম সুরাইয়া। আর তাদের ঘরে হচ্ছেন চাচ্চু চাচ্চি আর আমার জানে দুশ্মন সারা জীবনের শত্রু নিপা। অবশ্য শত্রু বলার কারণ আছে, গল্পের সাথে থাকলে সব বুঝে যাবেন। পরিচয় দিতে দিতে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। এখন রেডি হচ্ছি কলেজে যাওয়ার জন্য। এই, তুই এত সেজে গুজে যাচ্ছিস কেন? সেইটা আমার ব্যাপার। আর কলেজে নতুন নতুন অনেকগুলো মেয়ে ভর্তি হয়েছে, একটু ভাব, জমাইতে পারলে তো তোরই লাভ। আমার কিভাবে লাভ? আরে বুঝলি না, আমি যদি বিয়ে করি তুই ভাবি ডাকতে পারবি, সব সময় আমার পিছে না লেগে ভাবির সাথে আড্ডা দিতে পারবি। আমার এত ভালোর দরকার নাই। বোঝাই যাচ্ছে অনেক রেগে গেছে। ওকে ওকে, আমি রেডি। তো আমি কি করব, নাচবো নাকি? যা, কলেজে যা। যাবই তো, তুইও চল। কথা বলবি না আর আমার সাথে, চল। বুঝতে পারলাম না হঠাৎ কি হইল। আমি তো তেমন কিছুই বলি নাই। আর আগে তো এর থেকে অনেক বেশি বেশি মজা করতাম, কিন্তু আজকে ওর কি হলো? যাই হোক, আমারে বলছে আর যেন ওর সাথে কথা না বলি। দেখি ও কেমনে কথা না বলে থাকতে পারে। আমার সাথে বাহিরে এসে একটা রিক্সা নিলাম, দুইজনে উঠলাম। সারা রাস্তা একটা কথাও বললো না। আচ্ছা, আমিও কম যাই কিসে, আমিও বলি না। কলেজ গেটে নেমে ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকতেছি, এমন সময় নীলা, আমার ফ্রেন্ড কিন্তু নিপা, কেন যেন ওরা দেখতে পারে না, কই থেকে দৌড়ে এসে আমাকে জড়াই ধরে বলতেছে, কেমন আছো আকাশ? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। জানো আকাশ, আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ। এইদিকে নিপার কথা ভুলেই গেছিলাম। পাশ ফিরে তাকিয়ে দেখি আমি তো ভয় পেয়ে গেলাম ওর এমন অবস্থা দেখে। তাই মানবতার খাতিরে জিজ্ঞেস করলাম, কিরে নিপা, কি হয়েছে তোর? তোরে একবার বলছি না আমার সাথে কথা বলবি না, তারপরও কেন কথা বলতে আসছিস? কেঁদেই দিলাম। শালার এত সুন্দর করে সেজে আসলাম আর ও সবার সামনে থাপ্পড় মারলো, তাও একটা দুইটা না, পুরো 4টা। আমিও আর কোনো কথা না বলে ক্লাসে চলে গেলাম। ক্লাসে ক্লাস করতেছি এনামুল আর অন্তরের পাশে বসে। এনামুল হঠাৎ বলে উঠল, কিরে দোস্ত, তোর গালে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? কই কিছু না তো, এমনি মনে হয় রোদ দিয়ে হেঁটে আসছি তো তাই। ওই অন্তর, দেখ তো, এইটা নাকি রোদ দিয়ে হাঁটার জন্য হয়েছে। সত্যি তো, কি হয়েছে রে তোর? আরে কিছুই হয় নাই, আর আজকে একটা কাজ করতে হবে। কি কাজ?
তোরা তো জানিস আমি এখনো পর্যন্ত একটাও প্রেম করি নাই, কিন্তু আমি আর একা থাকতে চাইতেছি না। আমি আজকে থেকে রিলেশন শুরু করতে চাই। তোরা কিভাবে ম্যানেজ করবি আমি জানি না। আরে বেটা, এতদিনে একটা কথার মতো কথা বললি, আজকেই তোর রিলেশন করাই দিব। কি বলিস এনামুল? একদম ঠিক আছে, কিন্তু মেয়ে কই পাবো? আরে বেটা, কলেজে মেয়ের অভাব আছে নাকি? একটারে পছন্দ হবেই। ঠিক আছে, আজকে আমার সাথে থাকিস, আর এখন ক্লাসে মন দে। এইদিকে কথা বলতেছি আর মাঝে মাঝে নিপার দিকে তাকাইতেছি, দেখি মেয়েটা কাঁদতেছে আর আমার দিকে বারবার তাকাইতেছে। আমি আর ওর দিকে না তাকিয়ে ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে আড্ডা দিতেছি। একটু পরে দেখি নিপা বের হইতেছে, আর বের হওয়ার সময় আমার দিকে এক ধ্যানে তাকায় আছে। আমি আর কিছুই বলি নাই, আমিও আর ওর সাথে যাই নাই। অবশ্য প্রতিদিন আমি আর ও একই সাথে ক্লাস শেষ করে বাড়িতে যাই। এইটা আমার মায়ের আদেশ যে ক্লাস শেষ করে যেন নিপাকে ভালোভাবে বাড়িতে নিয়ে আসি। তো নিপা দেখি কলেজ গেটে গিয়ে দাঁড়ায় আছে আর আমার দিকে তাকায় আছে। আমিও কিছুই বলতেছি না, দেখুক এখন কেমন লাগে। সবার সামনে আমারে থাপ্পড় দেওয়া, তাই না? কিন্তু আমি জানি মেয়েটা আমার জন্যই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো যাব না। তাই এনামুলকে বললাম, দোস্ত নাম, নিপারে একটা রিক্সা ডেকে দিয়াই, আর বলবি এখন যেন দাঁড়াই না থাকে, বাসায় চলে যেতে বলবি। এনামুল গিয়ে নিপারে একটা রিক্সা ডেকে দিল আর বলল, যাও রিক্সা নিয়ে। আর এইখানে দাঁড়িয়ে থাকতে মানা করেছে আকাশ, ও নাকি পড়ে যাবে। আচ্ছা। তারপরে আবার আমরা একসাথে আড্ডা দিতে লাগলাম। তখনই নীলা বের হয়ে আসতেছিল। আমি ওর দিকে তাকিয়ে আছি, দেখতে দেখতে নীলা আমার সামনে চলে আসলো, আর এসেই, আকাশ, একটু এদিকে আসবে? কেন? একটু দরকার ছিল, প্লিজ আসো। আচ্ছা আসতেছি। তারপর আমারে নিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো আর বলতে লাগলো, আকাশ, একটা কথা বলতে চাই, জানি না তুমি কিভাবে নিবা কথাটা, কিন্তু কথাটা সত্যি। আচ্ছা এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ক্লিয়ারলি বলে ফেলো, কোনো সমস্যা নাই। ওকে, বলতেছি। বলো। আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই প্রথম থেকেই আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারি নাই। কিন্তু আজকে আর কথা না বলে থাকতে পারলাম না। আকাশ, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কি হলো, কিছু তো বলো। কি ভাবছেন আমি নীলাকে থাপ্পড় মারছি? হারে না রে ভাই, এইটা আমার গালে এসে পড়ছে, আর যিনি দিয়েছে তিনি আর কেউ নয়, স্বয়ং নিপা। খুব শখ তোর, তাই না, অন্য মেয়ের সাথে প্রেম করা? চল আজকে বাড়িতে, তোর খবর আছে। এই বলে নিপা চলে গেল, আর আমি ভাবতে থাকলাম এতক্ষণ কি হয়ে গেল। হঠাৎ আমার একটা হাত আমার গালে চলে গেল। আহ কি ব্যথা! হারামি কি জোরেই না মারছে। চোখে সর্ষে ফুল দেখতেছি। নীলার দিকে তাকিয়ে দেখি নীলারও একই অবস্থা। আমি আর কিছু না বলে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে তো মনে হয় আমি বড় ভুল করে ফেলছি। সবাই আমার দিকে রাগী লোক নিয়ে তাকায় আছে। আমিও ভাবতেছি আমি কি করলাম যে আমার দিকে এইভাবে তাকায় আছে। সব ভাবনা বাদ দিয়ে আমার রুমের দিকে হাঁটা ধরলাম। হঠাৎ আম্মু ডাক দিল, এই কেস খাইয়ে গেলাম রে। হ্যাঁ আম্মু বলো। নিপার কি হয়েছে? আর আজকে ও একাই আসলো কেন বাসায়? কই আম্মু, আমি তো কিছুই জানি না, আর আমার একটা কাজ ছিল, তাই আজকে একসাথে আসতে পারি নাই। আচ্ছা তুই রুমে যা, আর যদি আমি শুনছি তুই ওরে কিছু বলছিস তাহলে তোর খবর আছে। আচ্ছা আম্মু। শালার মাঝে মাঝে ভাবি এ কি আমার আসল আম্মু নাকি তারে পালক আনছিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ফোন চাপতেছিলাম, এমন সময় নীলা কল দিল। হ্যালো নীলা, বলো। আচ্ছা, আজকে কি হইল বলো তো? আমিও কিছুই জানি না। তাহলে নিপা এমন করলো কেন? সেটা তো আমি নিজেই জানি না। আচ্ছা বাদ দাও, আমার উত্তরটা দিলে না এখনো। কিসের উত্তর? ওই যে বললাম ভালোবাসি। ও আচ্ছা, আমি তোমাকে কালকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু অপেক্ষায় থাকবো, আর উত্তর কিন্তু হ্যাঁ হওয়া চাই। আচ্ছা সেটা কালকেই দেখিও। ওকে, বাই। ওকে বাই। তারপর উঠে খাওয়া দাওয়া করে এনামুল আর অন্তরকে কল দিয়ে
মাঠে আসতে বললাম। মাঠে গিয়ে আড্ডা দিয়ে রাত 8টায় বাসায় ফিরলাম। রাতে খেয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়ছি মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল আমার, আর আমি কিছু একটা অনুভব করতে পারতেছি। নরম কিছু একটা আমার গালে মালিশ করে দিতেছে, কিন্তু কি সেই জিনিস ভেবে পাচ্ছিলাম না। আবার মনে মনে একটু ভয়ও পাইতেছি, তাই একটু নড়ে চড়ে বসতে যাব, এমন সময় দেখি আমার রুম থেকে কিছু একটা দৌড়ে বের হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি লাইটটা অন করলাম। কই, কিছুই তো নাই। মনে হয় ভুল দেখছি। যাই হোক, আবার আমি ঘুমিয়ে পড়লাম। সকাল 9টায় ঘুম ভাঙলো। উঠে দেখি আজকে আমারে কেউ ডাক দেয় নাই। অন্যান্য দিন তো নিপা আমারে ডেকে তুলে কলেজে নিয়ে যায়, আর আজকে কি হলো? তারপর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হইতেছি, এমন সময় আম্মুর সাথে দেখা। আম্মু বলতেছে, কি রে আকাশ, নিপার কি হয়েছে রে? কেন আম্মু, ওর আবার কি হবে? না, কালকে থেকে মেয়েটা কিচ্ছু খাচ্ছে না, রুম থেকেও বের হচ্ছে না। কি বলো আম্মু, ও কালকে থেকে কিছুই খায় নাই? না, এমনকি কারোর সাথে কথাও বলছে না। আচ্ছা আম্মু, আমি দেখতেছি। চলে গেলাম সোজা নিপার রুমের সামনে। তারপরে ডাকতেছি, নিপা, এই নিপা। ওই নিপা, দরজা খোলো। নিপা, দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো? নিপা প্লিজ, একটাবার দরজাটা খোল, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, দরজা খুলতে হবে না, আর কথাও বলতে হবে না, আমি কলেজে গেলাম। এই বলে আমি সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে সবগুলো ক্লাস শেষ করে বের হইতেছি, এমন সময় নীলা। এই আকাশ, এদিকে আসো, কেন? কথা আছে। আচ্ছা চলো। হ্যাঁ, এবার বলো। আমার উত্তরটা দাও। কিসের উত্তর? দেখো, ভালো হচ্ছে না কিন্তু। সত্যি আমার মনে নেই। আচ্ছা, আমি মনে করিয়ে দিতেছি, তারপরে কিন্তু উত্তর দিতে হবে। আচ্ছা। আকাশ, আমি কালকে তোমাকে বলেছিলাম আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন তুমিও বলো, তুমিও আমাকে ভালোবাসো। নীলা, আমি তো, আমার কান দিয়ে গরম হাওয়া বের হইতেছিল, চোখ খেয়ে কিছুই দেখতেছিলাম না। মনে হইতেছিল এখনই মাটিতে পড়ে যাব। পাঠক পাঠিকারা বুঝতে পারেন নাই তো? আচ্ছা, আমি বলে দিতেছি। আমি যখনই বলতে যাব, নীলা আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি তোমাকে শুধু একজন ভালো বন্ধুই মনে করি, এই কথাটা বলার আগেই কোত্থেকে নিপা এসে আমার গালে 5টা থাপ্পড় মারে। আর পরে তো আমার অবস্থা বুঝতেই পারতেছেন। আমিও কম কিসে, আমারও মাথায় রাগ উঠে পড়ে। আমিও দিলাম 2টা থাপ্পড়। দেখি নিপার ঠোঁট ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। তারপরে বলতে শুরু করলাম, কি ভাবিস তুই সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করবি, আর আমি তোরে কিছুই বলবো না? কালকেও তুই একই কাজ করছিস। কেন করতেছিস তা আমি জানি না, কিন্তু কাজটা তুই মোটেও ঠিক করতেছিস না। কি পাইছিস তুই আমারে? কি হলো, এখন কথা বলতেছিস না কেন? দেখ নিপা, নেক্সট টাইম আর একবার যদি এমন দেখি তাহলে কিন্তু ভালো হবে না। তোকে কিছুই বলি না বলে তুই যা খুশি তাই করতে পারিস না, আমারও একটা মান সম্মান আছে। জোরে ধমক দিয়ে বললাম, কি হলো, এখনো কথা বলতেছিস না কেন? সরি, আর এমনটা হবে না। ওর কান্না দেখে আমার ভেতরটা একদম ভেঙে যাচ্ছিল। আজকে আর মন ভালো নেই, তাই আর এখন বাসায় যাব না। সোজা এনামুল আর অন্তরের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। এখনো আমি কলেজ ড্রেস পরেই আছি, তাই সন্ধ্যায় বাসার দিকে রওনা দিলাম। হাঁটতেছি আর মনে মনে ভাবতেছি, আজকে কি হয়ে গেল, আর আমি কি করে পারলাম নিপার গায়ে হাত তুলতে? না, কাজটা আমি একদমই ঠিক করি নাই। জানি না বাসায় আজকে কি কাণ্ড বাঁধায় মেয়েটা। এই মেয়েটার জন্য আমার জীবন শেষ হয়ে গেল। সারা জীবনে না পারলাম একটা প্রেম করতে, আর না পারলাম একটা মেয়ের সাথে ভালো করে কথা বলতে। যতবারই একটা রিলেশনশিপে যাইতে যাই, তখনই এই মেয়ে এসে ঠিক বাগড়া দেবেই দেবে। মানে হলো আমার জীবনটা শেষ করে তারপরে ছাড়বে। আর একটা দিক ভাবি, এই মেয়ে তো নিজেও একটা প্রেম করতে পারে, কিন্তু না, তিনি নিজেও করবেন না, আর আমাকেও করতে দিবেন না। শুধু শুধু তো আর বলি না যে ও হচ্ছে আমার চিরশত্রু। যাই হোক, রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি, সত্যি মেয়েটার সাথে আজকে খুব খারাপ কিছু করে ফেললাম, আমার এতটা করা উচিত হয় নাই। ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসলাম। এ কি, এটা কি আমার বাসা? না, এটা তো আমার বাসা না। না, রাস্তাটা তো ঠিকই আছে, তাহলে এটা কার বাসা? একদিনে এতটা পরিবর্তন, তাহলে কি আমি গাজনি মুভির আমির খানের চরিত্র পেয়ে গেলাম নাকি? আবার বাসার সামনে গেলাম, এবার কিছুটা ভেতরের দিকে যাইতে লাগলাম। হ্যাঁ, এবার মনে হচ্ছে এটা আমারই বাসা।
যাই হোক, বাসার ভিতরে চলে গেলাম। এ কি, পুরো বাসা এত সুন্দর করে সাজানো কেন? সারা বাড়ি রং বেরঙের বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে, কিন্তু কেন? এমন সময় আম্মুর দেখা মিলল। এই যে হারামজাদা, এতক্ষণ কই ছিলেন? হুম হুম। আম্মু, ভালো লাগতেছিল না, তাই এনামুল আর অন্তরের সাথে আড্ডা দিতেছিলাম। খুব ভালো করছেন আব্বাজান। তা এখন বাসায় না আসলে হতো না? হুম। আম্মু কি বলে এইসব? বাসায় না এসে কই যাব? কেন? আপনার গুণধর বন্ধুগুলোর কাছে। আম্মু, আমার এখন ভালো লাগতেছে না, আমি রুমে গেলাম। এই যে শুনে যান। হ্যাঁ বলো। আমি তো আম্মুর কথা শুনে পুরাই আকাশে উড়ে গেলাম। আম্মু এটা কি বললো? এটা কেমনে সম্ভব? না না, আমি তো এটা করতেই পারবো না। আসলে আম্মু যেটা বলল তার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মুকে আমি যখন জিজ্ঞেস করলাম, আম্মু বাড়িটা এত সাজানো কেন, তখন আম্মু বলল, আজকে তোমার আর নিপার বিয়ে। আম্মু কি বলে এইসব? আমি কেন ওরে বিয়ে করব? ওর সাথে আমার বিয়ে হতেই পারে না। আমি তো ওরে সবসময় বোনের চোখে দেখতাম। তো কি হয়েছে? আগে বোনের চোখে দেখতিস, এখন থেকে বউর চোখে দেখবি। যা রুমে গিয়ে রেডি হয়ে নে। কিন্তু আম্মু, আমি তো কিছুই জানি না এই বিয়ের ব্যাপারে। আর হঠাৎ করে ওর সাথে কেন আমার বিয়ে দিতেছো? হঠাৎ করে হবে কেন? তোদের বিয়ে তো সেই ছোটবেলা থেকে ঠিক হয়ে আছে। আর তুই নাকি অন্য একটা মেয়ের সাথে রিলেশন করছিস। আম্মু, কে বললো এমন কথা? কে বলবে আবার? আমি সব জানি। আর একটা কথা তোমাকে খুব ভালোভাবে বলে দিতেছি, আগে যদি কোনো রিলেশন করেও থাকিস, তাহলে তাকে এখন এই মুহূর্তে ভুলতে হবে। আর নিপাকে কখনো কষ্ট দিতে পারবি না। আচ্ছা ঠিক আছে আম্মু। হুম, গুড বয়। এখন যা রুমে গিয়ে রেডি হয়ে নে, একটু পরেই কাজী সাহেব আসবে। আচ্ছা।